ও বগুড়ার যুবক, এই মা বাবাকে ভুলে কেমনে থাকো রে যুবক? এই মা বাবাকে কষ্ট দিয়ে তুমি কেমনে আরামে ঘুমাও স্ত্রীকে নিয়ে? আরে সন্তান, তোর কি একটু দয়া হয় না, মায়া হয় না? এইবার বৃদ্ধ বাবা রিক্সা থেকে যখন পড়ে গেল, দুইটা দাঁত ভেঙে গেল। এইবার বাবা আর সহ্য করতে পারল না। এইবার বাবা সোজা হয়ে খাড়া হওয়ার পর মাফলারটা খুললো। এইবার তার সন্তানকে বলতেছে, ও স্যার, আপনার মোবাইলের লাইটটা একটু জ্বালান তো। কি? আপনার মোবাইলের লাইটটা একটু জ্বালান। এইবার সন্তান যখন মোবাইলের লাইট জ্বালাইছে, বলে আমার চেহারার দিকে একটু লাগান, আমার চেহারার দিকে তোমার মোবাইলের লাইটটা একটু ধরো তো দেখি আমাকে চিনতে পারো কিনা। এইবার সন্তান বাবার চেহারার দিকে যখন লাইটটা ধরেছে, সন্তান এইবার বলতেছে, ও বাবা, তুমি আমারই বাবা, আর তুমি এমনই ভাবে কষ্ট করতেছো, আর আমি নিজেকে বড় সার মনে করি, আমি নিজেকে বড় চাকরিজীবী মনে করি। ও বাবা, তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। এইবার বাবা এমন কষ্ট নিয়ে সন্তানকে নিয়ে এইবার রিক্সা নিয়ে বাড়িতে গিয়েছেন। মা এর কাছে ছেলে যাইতেছে, পাড়াপড়শিরা জড়ো হয়ে গেছে। সন্তান বাড়িতে পৌঁছার 10 মিনিট আগে তার মা মারা গিয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখে, এই কাণ্ড দেখে বাবা ও হাত ফেল করে ওখানেই মারা গিয়েছে। এইবার সন্তান মা এবং বাবার লাশ বুকের মধ্যে জড়ে নিয়ে কাঁদতেছে। ও প্রাণের মা, ও প্রাণের বাবা, তোমাদের কাছ থেকে ক্ষমাও চেয়ে নিতে পারলাম না, তোমাদের কাছে একটু মাফও নিতে পারলাম না। আজকে আমি তো বড় ইতিম হয়ে গেলাম। আমার স্ত্রীর কথা শুনে তোমাদের সঙ্গে আমি খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করেছি। ও মা, তোমরা তো আমাকে মাফও করলা না। এইদিকে দাজ্জাল স্ত্রী ফোন দিয়ে বলতেছে, তুমি আমাকে না বলে তোমার মা বাবার কাছে গেছো, কোনো দরকার নাই, তোমাকে আমি মোবাইলের মাধ্যমেই ডিভোর্স দিয়ে দিলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন অসহায় সন্তান, এমন অসহায় সন্তান আর এমন বেঈমান সন্তান যদি আপনার আমার ঘরে থাকে, তাহলে এই সন্তান দ্বারা কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। প্রত্যেকটি মানুষের উচিত তারা যেন তাদের মা বাবার সঙ্গে আদবের সহিত কথা বলে। কিসের সহিত? আদব, দয়া নিয়ে কথা বলে। এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা মা কষ্ট পায়, বাবা কষ্ট পায় এবং শব্দ মুখ দিয়ে বের করে। উফফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক বলেছেন, যে সন্তানের মাধ্যমে মা বাবা কষ্ট পেয়ে বা শব্দ বের করে, এ দুনিয়াতে যতই বড় হুজুর হোক না কেন, যতই মক্কার ইমাম হোক না কেন, যত বড় স্যার হোক না কেন, যত বড় ম্যাডাম হোক না কেন, মরার আগে সে বেঈমান হয়ে মরবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে মা বাবার সঙ্গে শ্রদ্ধা আচরণ করতে হবে, নমনীয়ভাবে কথা বলতে হবে, এমনভাবে কথা বলতে হবে যাতে মা বাবা সন্তুষ্ট থাকে। তো আজকে সমাজের দিকে তাকাইলে কি আর বলবো, অনেক ফ্যামিলি আছে যে ছেলে একটু চেষ্টা করে মা বাবাকে সঙ্গে নিয়ে একই সঙ্গে সংসার করার জন্য। ঠিক কিনা বলেন? চেষ্টা করে কিনা? চেষ্টা করে, কিন্তু কিছু দাজ্জাল মার্কা বইয়ের কারণে মা বাবা আর এক জায়গায় থাকতে পারে না। তো এই এক জায়গায় থাকার বিষয়টা আল্লাহর নবীজি বলেছেন, যে সন্তান মা বাবাকে সঙ্গে নিয়ে একই সঙ্গে খানা পিনা করে, একই সঙ্গে শ্রদ্ধার সহিত মা বাবা স্ত্রী
ফ্যামিলিতে যারা আছে তারা একসঙ্গে যদি থাকে, ওই ফ্যামিলির মধ্যে, ওই সংসারের মধ্যে আমার আল্লাহ তাআলা বেশি বেশি বরকত দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ রে ভাই, আমি তো দুনিয়াতে আসছি আমার মায়ের ওসিলায়, ঠিক কিনা বলে? দুনিয়াতে আমি আসছি আমার বাবার ওসিলায়। তো আজকে নতুন বউ পেয়ে আমার মা বাবাকে মাইনাস করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, আছে? আজকে একটা বড় রোগ হইলে আমার বউ চলে যাইতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার একটা বড় রোগ হইলে, অসুখ হইলে, অসুস্থতা আসলে আমার মা আল্লাহর কাছে দু হাত উঠে দোয়া করবে, আল্লাহ দরকার পরে আমার হায়াতটা আমার সন্তানকে দাও, এরপরে আমার সন্তানকে বেশি দিন বাঁচায় রাখো, ঠিক কিনা বলেন? তো প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, আজকের সমাজের দিকে তাকাইলে দেখা যায় যে দাজ্জাল মার্কা কিছু নারীর জন্য, কিছু বইয়ের জন্য বৃদ্ধ বয়সে মা বাবাদেরকে অনেক কষ্ট করতে হয়, ঠিক কিনা বলেন? আর এই বউকে নষ্ট করে এই বউয়ের মা আর বড় বোন, ঠিক কিনা বলেন? মা আর কে? বড় বোন। বলে তোর স্বামীকে কান পড়া দিবি, যদি একই সঙ্গে সংসার করতে হয় তাহলে চাল কিনতে গেলে বেশি লাগবে, ডাল কিনতে গেলে বেশি লাগবে, ফল ফলান্তি কিনতে গেলে বেশি লাগবে। তো এত খরচা করার সমর্থন তো তোর স্বামীর নাই। অথচ আল্লাহ বলে মা বাবাকে খাওয়াইলে আমি আল্লাহ এমন বরকত দেই, সে নিজেও তা জানে না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে একদিন দুই দিন করে এই বউ শুধু মা বাবার ভুলই ধরে, প্রত্যেক দিন অবজেকশন দেয়, তোমার মা কাশে, তোমার বাবা কাশে, অসুস্থ, বিছানায় প্রস্রাব করে, আমি এত ঝামেলা নিয়ে তোমার মা বাবার সঙ্গে থাকতে রাজি না। এরকম বউ মনে হয় আকাশ তারায় নাই। হ্যাঁ, আছে? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে। সেই জন্য বলতেছে আছে, আছে। হ্যাঁ, যদি থাকে তাহলে ঠিক ব্যাঠিক বলবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো একদিন দুই দিন করে ছেলেটা এবার অনেক কষ্ট করে মা বাবার কাছ থেকে সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করতে চাচ্ছে, যে এখন যদি আমার বইয়ের মন জোগাইতে চায় তাহলে তো অবশ্যই আমার মা বাবার কাছ থেকে দূরে সরে থাকতে হবে আমাকে, তাছাড়া তো আমার বউ আমাকে প্রকৃতভাবে ভালোবাসতেছে না, ঠিক কিনা বলেন? অনেক যুবক এই পরিস্থিতির শিকার হয়ে মাঠে কাজ করতে গেছে, আজকে বাসায় ফিরে আসতেই বউ আবার অবজেকশন দিয়েছে যে আজকের মধ্যে যদি তোমার মা বাবাকে ভিন্ন করে না দাও, পাতিল যদি আলাদা না করো, তাহলে তোমার সঙ্গে আমি আর সংসার করব না। সকলে বলি নাউজুবিল্লাহ। এখন বলেন দেখি, এই যুবক মানুষ অনেক কষ্ট করে বিবাহ শাদী করেছে, টাকা পয়সা খরচ করে, আর একজন নারীর সঙ্গে সারা জীবন সংসার করবে, এই জন্যই কিন্তু বিবাহ শাদী করা, ঠিক কিনা বলেন? তো বিবাহ শাদী করেছে, বলতেছে তোমার মা বাবাকে মাইনাস করে দাও, আমরা এখানে থাকবো না, আমার বাবার বাড়ি চলো। কি আছে না নাই? বাবার বাড়ি চলো, যদি আমাকে নিয়ে করে খাইতে চাও, সংসার করতে চাও। এবার ছেলে কি করবে? অপারগ হয়ে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে স্ত্রীকে নিয়ে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। সকলেই বলি নাউজুবিল্লাহ। তাহলে এই সন্তানের কপাল পুড়তেছে নাকি ভালো হইতেছে? কপাল কি হচ্ছে? পুড়ে যাচ্ছে। শোনেন, বুঝানোর জন্য বলতেছি ঘটনাগুলো, বাস্তব নমুনা চিত্র সমাজের, এগুলো প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এইবার চলে গেল, গিয়ে বউ বলতেছে যে তোমার এই বাংলাদেশে যে কর্মই করো না কেন, তুমি তো আর বড় শিক্ষিত না, মাস্টার না, এমপি না, মন্ত্রী না, তো আমার মা বাবা তোমাকে কিছু টাকা দেবে, তুমি ওই টাকা নিয়ে বিদেশ চলে যাও। কোথায় চলে যাও? বিদেশ চলে যাও। আহা, এইবার যুবক মানুষ চিন্তা করলো, হ্যাঁ তাই তো, তাহলে যাওয়া যায়, যেহেতু শ্বশুর শাশুড়ি আমাকে হেল্প করতেছে, আমি একটু বিদেশ থেকে ঘুরেই আসি। বিদেশে চলে গেছে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর চলে যায়, মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই। আহা,
মা বাবার সঙ্গে যার সম্পর্ক নাই, তার সংসারে, তার চলনে বলনে, তার হায়াতে কোনো বরকত হবে? জোরে বলেন, বরকত হবে? হবে না। চলে গেছে বিদেশে, ব্যাংক অ্যাকাউন্ট করছে বইয়ের নামে। কার নামে? জোরে বলেন, কার নামে? বইয়ের নামে অ্যাকাউন্ট করে 5 বছর ধরে টাকা পাঠাইতেছে বইয়ের কাছে। হঠাৎ করে এই যুবকের শরীরের মধ্যে প্রচন্ড অসুস্থতা অনুভব হচ্ছে, খুব দুর্বল দুর্বল লাগতেছে। দেখি তো একটু ডাক্তারের কাছে যাই, গিয়ে আমার শরীরটা চেক আপ করি, আমাকে এত খারাপ লাগতেছে কেন। চলে গেছে লন্ডনের ডাক্তারের কাছে, গিয়ে চেক আপ করে ডাক্তার বলতেছে তোমার প্লেগ রোগ হয়েছে। কি রোগ? যে রোগ হইলে মানুষ 1 মাস 2 মাসের বেশি বাঁচে না। এইবার সন্তান, ছেলেটা এই কথা শুনে চিন্তা করলো, দীর্ঘদিন হয়ে গেল মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক নাই, আবার আমার শরীরের মধ্যে ভীষণ বড় একটা রোগ হয়ে বসে আছে। তো শ্বশুর শাশুড়ি এবং মা বাবার কাছে চিঠি লিখছে। কি লিখছে? শ্বশুর শাশুড়ি এবং মা বাবার কাছে চিঠি লিখে পাঠাইছে যে শ্বশুর আব্বা, শাশুড়ি আম্মা, আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারের দিনে আমি ঢাকা এয়ারপোর্টে শাহজালাল বিমানবন্দরে আসতেছি, আপনারা ওখানে আয়সা আমাকে রিসিভ করবেন। তো এই চিঠির মধ্যে যখন এইভাবে লেখা, যুবক বলতেছে যে আমি অসুস্থ, আমি এই জন্যই বাড়ি ফিরতেছি। যুবক যখন চিঠির মধ্যে লেখছে আমি অসুস্থ, আগামী মাসের, মনোযোগ দেন এইদিকে, আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে আমি ঢাকা এয়ারপোর্টে আসতেছি, আপনারা আমাকে রিসিভ করে নিয়ে যাবেন। এইবার শ্বশুর এবং শাশুড়ি লেখছে যে বাবা, তুমি যেহেতু বিদেশ থেকে আসতেইছো, তো তাহলে তুমি একটু তোমার শাশুড়ির জন্য লাল লাল চাদর নেবা। লাল লাল কি? চাদর নেবা। আর আমার জন্য একটু লন্ডন থেকে উন্নত মানের শার্ট প্যান্ট নিয়ে আসবা। এইবার জামাই চিন্তা করতেছে, আহারে, আমার এত বড় একটা রোগ, আমি শ্বশুর শাশুড়িকে জানাইলাম, আমাকে একবারও বললো না, চিঠির মধ্যেও লেখলো না যে আমি কেমন আছি বা আমার শরীর এখন কেমন। তারা চিঠির মধ্যে লিখেছে যে লাল লাল চাদর আর দামি দামি প্যান্ট, তাদের জন্য আমি এত কষ্ট করতেছি বিদেশে। এইবার মা বাবাকে যে চিঠি দিয়েছে, ভাবলো মা বাবাকে চিঠি দেবো, মা বাবার সঙ্গে তো কোনো সম্পর্কই নাই, ঠিক কিনা বলেন। তারপরেও চিন্তা করলো যে যদিও সম্পর্ক রাখি নাই, তবে আমার বিশ্বাস আমার মা বাবা আমাকে ভুলে যায় না। জোরে বলি আল্লাহু আকবার। মা বাবার কাছে চিঠিটা লেখছে, প্রাণের মা, প্রাণের বাবা, আজকে দীর্ঘদিন হয়ে গেল আপনাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নাই। তোমরা কি খাইতেছো, কি পড়তেছো, কেমন আছো, সেই খোঁজটাও আমি সন্তান নিতে পারি নাই। বেয়াদবি মাফ করবেন, আমি আগামী মাসের প্রথম সপ্তাহের মঙ্গলবারে আমি ঢাকায় আসব, এয়ারপোর্টে চলে আসবেন। এইবার মা বাবা চিঠিটা পেয়ে খুশি হয়ে গেছে। বলেন দেখি, যে সন্তানেরা মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে না, মা বাবার সঙ্গে কথা বলে না, দীর্ঘদিন পরে যদি ওই সন্তান নিজের ভুল বুঝে মা বাবার কাছে আসে, মা বাবা কি দূরে সরে দেয়? জুড়ে বলেন, দূরে সরে দেয়? দেয় না। মা বাবা এবার লিখেছে, বাবা, তুমি যখন বিদেশ থেকে গ্রামের বাড়িতে আসার নিয়ত করেই ফেলেছো, তাহলে তুমি যখন এয়ারপোর্ট থেকে তুমি যখন বিমানে উঠবা, তখন অবশ্যই গরিব মানুষদেরকে কিছু টাকা দান করবা। জোরে বলি সুবহানাল্লাহ। তার কারণ কত প্লেন উড়ে যায়, কত প্লেন মাটিতে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়। গরিবদেরকে কিছু দান করলে আমার আল্লাহ চাহেন তো তোমাকে সহি সালামতে আমাদের দেশে ফেরাইয়া দেবে, ঠিক কিনা বলেন। আর সন্তান, তুমি যতক্ষণ আসো নাই ততক্ষণ পর্যন্ত আমি মা প্রত্যেক দিন একটা করে রোজা রাখবো, এবং আমিও আমার বাড়ি থেকে গরিব দুঃখীদেরকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার বাড়িতে 2টা খাসিকৃত ছাগল আছে, এই ছাগল দুটো আমি সদকা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য কি? শ্বশুর শাশুড়ি আর বউ। এইবার বউ বাকি থাকলো। বউ লেখছে যে প্রাণের স্বামী আমার বান্ধবীর স্বামীরা বিদেশ থেকে দামি দামি গহনা, অনেক টুকটুকো শাড়ি, এগুলো তাদের বইয়ের জন্য নিয়ে আসছে।
তুমিও অবশ্যই আমার জন্য এরকম দামি দামি শাড়ি, কানের দুল, নাকের ফুল একটু সুন্দর দেখে নিয়ে আসবা। এবার স্বামী চিন্তা করলো, আহারে, যে বইয়ের নামে আমি দীর্ঘ 5 বছর থেকে অ্যাকাউন্ট করে লক্ষ লক্ষ টাকা পাঠায় দিলাম, সেই বউ আজকে আমার অসুস্থতার কথা শুনেও আমাকে শাড়ির কথা বলতেছে, আমাকে জিজ্ঞাসা করে না যে আমার শরীরটা কেমন আছে। তার বাবা, আমার শ্বশুর আব্বা, সেও শার্ট প্যান্ট চাইতেছে, তার মা, আমার শাশুড়ি আম্মা, সেও লাল লাল চাদর চাইতেছে। তাহলে আমি যাদের জন্য সারা জীবন কষ্ট করলাম, আর আজকে তারা আমাকে এমন অ্যান্সার করতেছে। আর যে মা বাবাকে ছেড়ে, আমি যে বইয়ের কথা শুনে মা বাবাকে ছেড়ে দিয়েছি, সেই মা বাবা আমার জন্য সৎকা করে, তারপর আমাকে গরিব দুঃখীদেরকে দান করতে বলে এবং রোজা রাখতে চায়, এরাই তো আমার প্রকৃত আপন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বগুড়ার যুবক, এই জন্য যুবকদেরকে উদ্দেশ্য করে বলি, মা বাবাকে যারা কষ্ট দিয়েছো অতি তাড়াতাড়ি পায়ে ধরে ক্ষমা চেয়ে নিবা। তার কারণ মা বাবা যদি কষ্ট পেয়ে থাকে, সারা জীবন যতই টাকা অর্জন করো না কেন, কামাই করো না কেন, মৃত্যুর পূর্বে অবশ্যই অবশ্যই তোমাকে বেঈমান হইতে হবে। ঠিক কিনা বলেন? এইবার যুবক নিয়ত করে ফেলেছে, ভীষণ অসুস্থ আমি, কিন্তু এই ছেলে যে অসুস্থ এটা কিন্তু মা বাবাকে জানাই নাই। ঠিক কিনা বলেন? মা বাবাকে এখন পর্যন্ত জানাই নাই, কিন্তু শ্বশুর শাশুড়িকে জানায় দিয়েছে। এইবার যুবক রওনা হয়েছে, ঢাকার এয়ারপোর্টে এসে শাহজালাল বিমানবন্দরে নেমেছে। এইবার শ্বশুর জিজ্ঞাসা করতেছে, প্রাণের জামাই, আমি তোমাকে বলেছিলাম তোমার শাশুড়ির জন্য লাল টুকটুকে চাদর নিয়ে আসার জন্য, সেগুলো কি নিয়ে এসেছো বাবা? এরপরে আমার জন্য দামি কাপড়ের শার্ট প্যান্ট নিয়ে আসতে বলেছিলাম, ওরে বাবা আমার জন্য কি শার্ট প্যান্ট নিয়ে এসেছো? স্ত্রী পাশ থেকে ডেকে বলতেছে, প্রাণের স্বামী আমার, আমি তোমাকে নাকের ফুল, কানের দুল এবং দামি দামি শাড়ি নিয়ে আসতে বলেছিলাম লন্ডন থেকে, তুমি কি আমার জন্য এগুলো নিয়ে এসেছো? যুবক এইবার চিন্তায় বিমগ্ন, চিঠির মধ্যে ওরা আমার জন্য ভালো কিছু লেখে নাই। এখন এয়ারপোর্টে এসেছি, আমাকে জিজ্ঞাসা করতেছেন আমার শরীরটা কেমন আছে। শরীরের কথা জিজ্ঞাসা না করে আগে তাদের জিনিসটাই বেশি বড় মনে করেছে। এইবার যুবক অ্যান্সার করতেছে, ও প্রাণের শ্বশুর আব্বা, আপনি তো জানেন আমি অসুস্থ। ও প্রাণের শাশুড়ি আম্মা, আপনিও তো জানেন আমি অসুস্থ। ও প্রাণের বিবি, তুমিও তো জানো যে আমি ভীষণ অসুস্থ। তাহলে আমার কাছে এই সময়ে এই জিনিসগুলোর আবদার করা তোমাদের কি সাজে? আমার কাছে টাকা আছে, আমার কাছে পয়সা আছে, ঢাকা থেকে অনেক দামি দামি মার্কেট আছে, ওখান থেকে মার্কেট করে নিও, কিন্তু লন্ডন থেকে আমি কোনো কিছুই তোমাদের জন্য নিয়ে আসি নাই। জোরে বলে আল্লাহু আকবার। এইবার এই কথা শুনে শ্বশুর এবং শাশুড়ি এক জায়গা হয়ে বলতেছে, ও জামাই, আগেই যদি জানতাম যে তুমি এমন কাজ করবা, তাহলে তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়েই দিতাম না। সকলে বলি নাউযুবিল্লাহ। কি এরকম শ্বশুর শাশুড়ি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবার স্ত্রী বলতেছে, স্ত্রীকে স্বামী বলতেছে, ও প্রাণের বিবি, তোমার জন্য এত কিছু করলাম, ব্যাংক অ্যাকাউন্ট করলাম, আমার মায়ের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করি নাই, আমার বাবার জন্য ব্যাংক অ্যাকাউন্ট করি নাই, আমার জন্য অ্যাকাউন্ট করি নাই। বিবি রে, তোর জন্য এত কষ্ট করে অ্যাকাউন্ট করে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, আর তুই বিবি আজকে আমার খোঁজ খবর ভালো করে না নিয়ে আমার কাছে দামি দামি শাড়ি গহনার খোঁজ নিতে আসছো। ও প্রাণের বিবি, তোমার জন্য আমি লন্ডন থেকে কিছুই নিয়ে আসি নাই। জোরে বলি আল্লাহু আকবার। এইবার স্ত্রী বলতেছে, ঠিক আছে, ভালো কথা, তাহলে তো তুমি আমাকে ভালোই বাসো না। এরকম মেয়ে আছে না নাই? সব কিছু দিয়ে আসতেছেন, একদিন যদি একটু কোনো কিছু কমতি হয়ে যায়, বলবে তোমার সঙ্গে বিবাহ বসাটাই আমার ভুল হয়েছে, তোমার সঙ্গে আর সংসার করার ইচ্ছা আমার নাই। অথচ আপনি এত কষ্ট করে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে এই বইয়ের জন্য খাটাখাটি করে
কত কষ্ট করে রোজগার করে কিছু রুজি কিছু রুটি নিয়ে আসলেন, আর সেই বিবি বলে যে তোমার সঙ্গে বিবাহ বসাটাই আমার ভুল হয়েছে। বলে কি বলে না? এইবার ঢাকার এয়ারপোর্টে স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, তুমি যেহেতু আমার জন্য কিছু নিয়ে আসো নাই, তাহলে আমি এই মুহূর্তে তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, তোমার সঙ্গে আমি আর সংসার করব না। বলেন দেখি, এখন তো সে ছেড়ে চলেই যাবে, তার কারণ ও তো আর বাঁচবে না, পেলেক রোগ হয়েছে, ঠিক কিনা বলেন? কি রোগ হয়েছে? পেলেক রোগ হয়েছে, বাঁচবে না। এইবার শ্বশুর শাশুড়িও চলে গেল, এবার স্ত্রীও বলতেছে তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। এইবার যুবক আশেপাশে তাকায় দেখতেছে, আমার মা বাবাকে তো আসতে বলেছিলাম, আমার মা বাবা কি এখনো এয়ারপোর্টে আসে নাই, শাহজালাল বিমানবন্দরে আসি নাই। এইবার বাবা মা সাইড থেকে দেখতেছিল, তার কারণ ওর শ্বশুর শাশুড়ি তো ওর মা বাবাকে দেখতেই পারে না, ঠিক কিনা বলেন? দেখতে পারে? জোরে বলেন, দেখতে পারে? দেখতে পারে না। এই জন্য চিন্তা করেছে আমাদের ছেলেকে আমরা এক্সট্রা ভাবে আলাদাভাবে আমার ছেলের কাছে যাব, আগে দেখি তারা আমার ছেলের সঙ্গে কেমন ব্যবহার করে। এইবার স্ত্রী যখন ডিভোর্স দিয়ে চলে গেল, শ্বশুর শাশুড়ি যখন রাগ করে চলে গেল, এইবার মা বাবা সন্তানের কাছে এসেছে। সন্তান এইবার মাকে জিজ্ঞাসা করতেছে, বাবাকে জিজ্ঞাসা করতেছে, প্রাণের মা, তোমার জন্য কিন্তু আমি লন্ডন থেকে কিছু নিয়ে আসতে পারি নাই। ও প্রাণের বাবা, তোমার জন্য কিন্তু আমি লন্ডন থেকে কিছু নিয়ে আসতে পারি নাই। এইবার মা হাতটা উঠাইয়া বলতেছে, শাসনের দিক দিয়া মা হাতটা উঠাইয়া বলতেছে, ও প্রাণের সন্তান, তোকে কি আমরা কিছু নিয়ে আসতে বলেছি? তুই মানিক, তুই সোনার রূপা, যা আমার সঙ্গে 5 বছর পর দেখা করতে আসছিস, তোর সঙ্গে যা আমার দেখা হয়ে গেল, এইটাই আমার কাছে লক্ষ কোটি শুকরিয়া। তোর কাছে আমি কোনো জিনিস আবেদন করি না। আল্লাহু আকবার। এইবার সন্তান মায়ের পায়ে সালাম করতে গেছে, সালাম করতে গিয়ে মা সন্তানকে এইবার হাত দুটো ধরে উঠাইয়া বুকের মধ্যে জড়াইয়া নিয়েছে। জড়াইয়া নেওয়ার পরে এইবার মা দেখতেছে সন্তানের বুকের মধ্যে ধরপড় 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 শব্দ হচ্ছে। মা বলেন দেখি, সন্তান যদি অসুস্থ হয়, দুনিয়ার কোনো ডাক্তারও যদি রোগ নাও ধরতে পারে, সর্বপ্রথম রোগ ধরতে পারে মাই, ঠিক কিনা বলেন? এইবার যুবক যখন মায়ের আদরে আবিত্ত হয়েছে, মা বলতেছে, ও প্রাণের সন্তান, তোমার শরীরের মধ্যে কেন জানি ধুকপুক করতেছে, ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে রে বাবা, তোমার শরীরের মধ্যে কি কোনো অস্বস্তি আছে? তুমি কি অসুস্থ হয়েছো? তোমার কি বড় রোগ হয়েছে? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে মা, তুমি তো গ্রামের একজন মানুষ, তুমি গ্রাম্য একজন মহিলা, তুমি কেমনে বুঝলা আমার শরীরের মধ্যে অস্বস্তি, আমার শরীরের মধ্যে অসুখ? আমি তো তোমাকে বলি নাই যে আমি অসুস্থ। বাবা, তোকে আমি 10 মাস 10 দিন পেটের মধ্যে তরমুজের মতো বহন করেছি রে সন্তান। ডেলিভারিতে 1 বালতি রক্ত আমি হরণ করেছি রে সন্তান। দীর্ঘ 20 থেকে 25 বছর তোর পেছনে আমি মেহনত করেছি। ওরে সন্তান, আমি কি বুঝবো না যে তোর শরীরের মধ্যে রোগ আছে? আর এই রোগ যদি থাকে, আমি মা, আমি নিজেও যদি না বুঝতে পারি, এই ক্ষমতা আমাকে দিয়েছে আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, এইবার সন্তান মাকে খুলে বলতেছে, ও মা, আমি ভীষণ অসুস্থ, ডাক্তার বলেছে 1-2 মাসের বেশি আমি বাঁচব না। ও প্রাণের মা, আমার দাজ্জাল বইয়ের কারণে আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আমার দাজ্জাল বইয়ের কারণে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, হয়তো বা তোমাদের সঙ্গে বেয়াদবি করার কারণেই মনে হয় আমাকে আল্লাহ অস্বস্তি দিয়েছে, অসুখ দিয়েছে। তার কারণ মা বাবাকে কষ্ট দিয়ে লক্ষ
কোটি কোটি টাকা যদি আপনি রোজগার করেন, আপনি একদিন ফাঁকা হয়ে যাবেন, সমস্ত টাকা কিনে নেবেন। যিনি তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এইবার সন্তান মা বাবাকে বলতেছে, ও মা, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও আর আমি যদি এখনই মারা যাই, আমার মনে হয় তাও আমি জান্নাত পাবো। তার কারণ মা বাবার আমি ক্ষমা পেয়েছি। আর তোমরা যদি আমাকে ক্ষমা করে না দাও, তাহলে তো আমি মাপ পাবো না, ক্ষমাও পাবো না, জান্নাতেও যাইতে পারবো না। এইবার সন্তানের কথা শুনে মা বাবা দুজনেই এয়ারপোর্টে সিজদায় চলে গেছে। সিজদায় পরে বলতেছে, আল্লাহ, আমার সন্তানকে হায়াত বাড়ায়া দিয়ে আমার সন্তানের শরীরের মধ্যে যে রোগ আছে ওই রোগটা আমাকে দিয়ে দাও। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি না আল্লাহু আকবার। তাহলে বলেন দেখি, মা এবার সন্তানের জন্য হায়াত বাড়ায়া চাইছে কি চাই নাই? আরো জোরে বলেন, চাইছে কি চাই নাই? ইতিহাস সাক্ষী দেয়, মা বাবা যখন এরকম করে আল্লাহর কাছে হায়াত বাড়ায়া চাইলেন, এরপরে দিনে দিনে মা বাবা সন্তানের জন্য দোয়া করতে আসেন, ক্ষমা করেছেন। এক সময় মনক্ষুণ্ণ হয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন, কিন্তু সন্তান যখন ক্ষমা চেয়েছে পা ধরে, মা বাবা উভয়ে ক্ষমা করে দিয়ে সন্তানের জন্য দোয়া করতেছে। এইবার মা বলতেছে, ওরে সন্তান, তুই যেই দিন বলেছিলি যে দেশে ফিরে আসবি, সেই দিন থেকে আমি মা প্রত্যেক দিন একটা করে রোজা রাখছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এবং দুইটা খাসিকৃত ছাগল ছিল। তোর বাবা বলছিল যে এই দুইটা ছাগলই তো আমাদের সম্বল। ও প্রাণের বিবি, এই দুইটা ছাগল যদি দান করে দাও, তাহলে আমাদের সংসারে তো অভাব অনটন দেখা দেবে। এবার মা বলতেছে, ও প্রাণের স্বামী আমার, যতই অভাব হোক না কেন, আমার সন্তান যদি সহি সালামতে দেশে ফিরে আসে, একদিন না একদিন আবার আমার আল্লাহ আমাদেরকে সম্পদ দিবেন। ঠিক কিনা বলেন? জোরে বলি না সুবহানাল্লাহ। আমি যেটা বুঝাইতে চাইলাম, যে শ্বশুর শাশুড়ির জন্য মা বাবাকে আপনি আমি অসম্মান করি, এমন যুবক আছে না নাই? যে স্ত্রীর জন্য মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করি, বৃদ্ধ বয়সে ৬০-৬৫ বছরের মা বাবা গোয়াল ঘরের মধ্যে কাতরায়। ঠিক কিনা বলেন? আর প্রাণের সুন্দরী স্ত্রীকে নিয়ে এসির মধ্যে শুয়ে, এরপরে কম্বলের মধ্যে ভিআইপি খাটের ওপরে শোয়, আর মাকে গোয়াল ঘরের গরু ছাগলের মূত্রের পিসাবের গন্ধবের মধ্যে শুয়ে রাখে। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, এই সন্তানদের জন্য আমার আল্লাহ বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। ওরে সন্তান, মা বাবা গোয়াল ঘরের মধ্যে শুয়ে যদি একটা হাম নিঃশ্বাস ফালায়, আহারে আব্দুল কাদের আমার পেটের মধ্যে ছিল, ওকে কত কষ্ট করে আমি লালন করেছি, বড় করেছি। আজকে সেই আব্দুল কাদের আমাকে গোয়াল ঘরের মধ্যে রেখে ওর স্ত্রীকে নিয়ে আরামে ভিআইপি রুমে ঘুমায়। আল্লাহকে যদি বলে, আল্লাহ, আমার মা বাবা, আমার সন্তানকে আমি এত কষ্ট করে বড় করেছি, আমার সন্তান তো আমার জন্য একটু ভালো রুমের ব্যবস্থা করতে পারতো। এই কথা বলতে দেরি, মা বাবা বদদোয়া করলেও কবুল, দোয়া করলেও কবুল। ঠিক কিনা বলেন? মা বাবা দোয়া করলেও কি কবুল, বদদোয়া করলেও কবুল হয়ে যাবে। এটা কার কথা? আরো জোরে বলেন, কার কথা? তো এখানে আমি যেটা বুঝাইলাম, মা বাবাকে ছোট করে, মা বাবাকে অসম্মানী করে, মা বাবার ভাতের প্লেট আলাদা করে দিয়ে স্ত্রীকে নিয়ে ভিন্ন খাওয়া, শ্বশুর বাড়িতে চলে যাওয়া, এটা আমার জন্য কপাল পুড়বে না ভবিষ্যতের জন্য ভালো হবে? কি পুড়বে? জোরে বলেন, কি পুড়বে? কপালটা পুরোই কি পুড়ে যাবে, মানে জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজরিন, এইবার বলতে চাই, এখানে যিনারা আছেন, মা বাবার সঙ্গে যদি বেয়াদবি করে থাকেন, ক্ষমা চেয়ে নেবেন। রাজি আছেন তো? যদি বেঁচে থাকে ক্ষমা চেয়ে নেবেন। পা ধরা লাগবে না, শুধু মায়েকে একটু দয়ার নজরে গিয়ে বলবেন, ও মা, আমি এতদিন পর্যন্ত তোমার কদর বুঝি নাই, সম্মান বুঝি নাই। আজকে ফিরোজ কবির সিদ্দিকী হুজুর কোরআন হাদিস থেকে একটা বয়ান করেছে, আমার দিলটা পরিবর্তন হয়ে গিয়েছে। কোরআনের কথাগুলো এত সুন্দর, আমার আল্লাহ তোমাদের এত সম্মান দিয়েছে। আমি তো আগে বুঝি নাই, বইয়ের কথা মতো চলেছি, শ্বশুর শাশুড়ির কথা মতো চলেছি। আজকে আমি দেখলাম যে মা বাবা সারা দুনিয়াতে যারা ভালোবাসা দিতে চায়, তাদের ভালোবাসার পিছনে স্বার্থ আছে। ঠিক কিনা বলেন? তাদের ভালোবাসার পিছনে কি আছে?
স্বার্থ আছে একমাত্র মা বাবা, তারাই যাদের ভালোবাসার পেছনে কোনো স্বার্থ কোনো স্বার্থ নাই। গত কয়েক বছর পূর্বের একটা ঘটনা, কুষ্টিয়া জেলা, কি জেলা? কুষ্টিয়া জেলার একজন চেয়ারম্যান জরুরি একটা কাজে শহরে আসছিল। কাজ করার পরে আর গাড়ি পাইতেছে না, বাড়ির যাবে। কোথায় বাড়ির যাবে? গাড়ি পাইতেছে না। তো ছেলের বাড়ি আবার এই কুষ্টিয়া শহরে। তো ভাবলো এই রাত 12টার সময় গাড়ি পাইতেছি না, 1টার সময় একটু ছেলের বাসায় যাই। বাসায় গিয়ে কলিং বেল দিয়েছে। কি দিয়েছে? কলিং বেল দেওয়ার সঙ্গে ছেলে এসে গেট খুলে দিয়েছে, দিয়ে দেখে বাবা। তো বাবাকে সালাম দিয়ে ভিতরে নিলেন, নেওয়ার পরে বসতে দিলেন, শুইতে দিলেন। এইবার বাবা যেহেতু আসছে তাহলে মেহমানদারি তো করাতে হবে, ঠিক কিনা বলেন? প্রকৃত নেককার সন্তান মা বাবাকে পাইলে মনে করবে কলিজা, ঠিক কিনা বলেন? মা বাবাকে পারলে মনে করবে যে আমার কলিজা আসছে, ঠিক কিনা বলেন? তো মা বাবা, এই বাবা যখন আসছে, সন্তানের মাথার মধ্যে এবার টেনশন ধরে গেছে যে বাবা তো আসছে, আমার স্ত্রী তো আবার ডিজিটাল স্ত্রী। কি টাল? জোরে বলেন, কি টাল? ডিজিটাল স্ত্রী। তো এই রাত 12টার সময় এখন বাবা কি খেয়ে আসলো না খেয়ে আসলো? বলেন তো, ছেলের বাড়িতে বাবা যাবে, বাবা কি খেয়ে আসবে? জোরে বলেন, খেয়ে আসবে? তাহলে এরকম সন্তান তো জন্ম দেওয়ারই দরকার নেই, ঠিক কিনা বলেন? তো বাবা আসছে, এইবার স্ত্রীকে বলতেছে যে বিবি আমার, এখন তো অনেক রাত, কষ্ট মনে করো না, আমার বাবা আসছে, একটু ভাত পাক করো, বাবাকে তো খাইতে দিতে হবে। বলতেছে আমি পারবো না। সকলে বলি নাউজুবিল্লাহ। তার কারণ ও আগে থেকেই শ্বশুর শাশুড়িকে কি দেখতে পারে না। বলতেছে তোমার বাবা আসছে, তুমি পাক করে খাওয়াও। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই বিবির জন্য সারাদিন আমরা বগুড়া শহরে খাটতেছি, ঠিক কিনা বলেন? এই বিবির জন্য ভ্যান চালাইতেছি, ঠিক কিনা বলেন? এই বিবির জন্য মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে একজন পুরুষ মানুষ খানা রোজগার করে বাসায় নিয়ে আসতেছে, সেগুলো তারা খাইতেছে, ঠিক কিনা বলেন? তো যখন বলেছে যে পাক করতে পারবো না, এবার ছেলে অপারগ হয়ে বাবাকে গিয়ে বলতেছে, বাবা তুমি কি খেয়ে এসেছো? কতটা কষ্টের বিষয় হইতে পারে এটা। বাবা এবার আক্ষেপের কারণে মনে কষ্ট নিয়ে বলতেছে, বাবারে হ্যাঁ আমি খেয়ে আসছি। তার কারণ বাবা তো বুঝতে পেরেছে যে ওর বউ ভালো না, হয়তো খানার কথা বলেছে, আমাকে দিতে হয়তো রাজি হয় না, ঠিক কিনা বলেন? এবার সন্তান যখন এরকম করে জিজ্ঞাসা করতেছে, বাবা বলল হ্যাঁ আমি খেয়ে এসেছি। কিন্তু সন্তানও জানে যে বাবা খেয়ে আসে নাই, বাবাও জানে আমি তো খেয়ে আসি নাই, কিন্তু আমার সন্তানকে তো একটা সান্ত্বনামূলক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মা বাবা চায় আমার ছেলে যেন কষ্ট না পায়, সে যেন আমার কারণে যেন বৌমা যেন তাকে গালি না দেয়, বকা না দেয়। এরকম মা বাবা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইবার কিছুক্ষণ পরে আবার কলিং বেল বাজছে। কি বাজতেছে? কলিং বেল। এইবার কলিং বেল খুলে দিতে গিয়ে দেখে আবার শালা আসছে। কে আসছে? জোরে বলেন, শালা, বইয়ের ভাই, ঠিক কিনা বলেন? শালা। এবার শালাকে ভিতরে নিয়ে ঢোকার পরে বলতেছে এইবার খেলা হবে। জোরে বলেন, এবার তোক দিয়ে খেলা জমবে, দেখি এইবার আমার বউ কি করে, ঠিক কিনা বলেন? এবার বলতেছে, প্রাণের বিবি আমার, খানা পাক করে নাও, ভাত পাকায় নাও। বলতেছে আমি বলি নাই তোমার বাবার জন্য পাক করতে পারবো না, তারপরে বারবার কেন বলো? আমি তো এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত আছি, স্টার জলসা, জি বাংলা, স্টার গোল্ড, স্টার প্লাস, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের দেশকে, নারীদেরকে নষ্ট করছে কি করে নাই? নষ্ট করেছে। তো এবার বলতেছে পাক করবা না মানে? আরে আমার বাবার জন্য বলি নাই, তোমার ভাই আসছে। ভাই? কে আসছে? বলতেছে কি বলো, আমার ভাই মানে? লাভ দিয়ে উঠছে, মোবাইল টোবাইল ফালায় দিয়ে টিভি বন্ধ করে এবার পাক করার জন্য রেডি হয়ে গেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে স্বামীর বাবাকে যে নারী সম্মান দিতে জানে না, সে কি স্বামীকে সম্মান দেয়? জোরে বলেন, সম্মান দেয়? স্বামীর বাবাকে সম্মান দেওয়া মানে স্বামীকে সম্মান দেওয়া, ঠিক কিনা বলেন?
তার কারণ তোমার স্বামীর বাবা হলো তোমার মুরব্বী। মুরব্বীদের দোয়া নিয়ে যারা সামনে আগাইতে চায় তারা জামানার বড় ওলি হইতে পারে, ঠিক কিনা বলেন? তারা জান্নাতের সার্টিফিকেট পাইতে পারে, তারা আল্লাহওয়ালা হইতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার বিবি সাহেবা পাক শাক করেছে, তার ছেলেকে খাইতে দিতেছে। সন্তান এবার বিবিকে বলতেছে, তোমার ভাইকে একাই খাইতে দিলা, আমার বাবাকে ডেকে নিয়ে আসি। তো বলতেছে বলো। স্বামী বলতেছে, তুমি বৌমা হও, তুমি একটু বললে খুশি হইতো না? বলতেছে আমি বলতে পারবো না, তুমি বললেই তো হচ্ছে। এবার বাবাকে যখন বলতে গেছে যে বাবা আসেন আপনার জন্য পাক হয়েছে, বাবা আর বলে নাই যে ওর শালার জন্য পাক করছে। সন্তান এই কথাটা খুলে বলে নাই, বললে তো বাবা কষ্ট পাবে, ঠিক কিনা বলেন? তো এইবার সন্তান এই কথা যখন বলতেছে বাবার কাছে গিয়ে, বাবা পাক শাক হয়ে গেছে, আপনার বৌমা পাক করেছে, আপনি চলে আসেন। বাবা এবার বলতেছে যে আমি যেদিন থেকে তোর শালা হইতে পারবো, কি হইতে পারবো? যেদিন থেকে তোর শালা হইতে পারবো সেদিন থেকে আমি তোর বাড়িতে খানা খাবো। জোরে বলি না নাউজুবিল্লাহ? আর একবার জোরে বলি না নাউজুবিল্লাহ? তাহলে বাবা এত বড় একটা কথা বললেন যে শালা হইতে পারবো সেদিন, তার মানে কি খানাটা পাক হয়েছে কার জন্য? জোরে বলেন কার জন্য? শালার জন্য। বাবা এরকম বুক ভরা কষ্ট নিয়ে চলে যাইতেছে আর বলতেছে শালা হইতে পারবো যেই দিন, সেই দিন থেকে আমি তোর বাসায় খানা খাবো। এই রকম কুলাঙ্গার সন্তান বা এই রকম মনে করেন যে মা বাবা থেকে দূরে থাকা সন্তান, মা বাবার বদদোয়া নেওয়া সন্তান কোশ্চিন কালেও যতই ইবাদত করুক না কেন আল্লাহ কবুল করবে? জোরে বলেন কবুল করবে? সন্তান তোমাকে সাবধান হওয়া উচিত। তোমার যেই বউ তোমার মা বাবার বিরুদ্ধে কথা বলে, তোমার যেই বউ তোমার বিরুদ্ধে কথা বলে, সে আজ হোক কাল হোক তোমাকে ছেড়ে দিতে কোনো দ্বিধাবোধ করবে না, কিন্তু তোমার মা বাবা কিন্তু তোমাকে কোনোদিন ছেড়ে দেবে না। প্রিয় হাজরিন, প্রিয় মুসল্লিন ইকরাম, এই জন্য বলি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার যুবক, তোর মা এবং তোর বাবা, আমি আল্লাহর পরে যারা বেশি কষ্ট করে তারা হলো মা এবং বাবা, ঠিক কিনা বলেন? আল্লাহর পরে যারা কষ্ট করে তারাই হলো মা আর বাবা। ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটি চিরকুট নিয়ে মাকে বলতেছে, মা এই চিরকুটের মধ্যে 4টা প্রশ্ন আছে। মা বলতেছে, বাবা রে 4টা কি প্রশ্ন বলো? এইবার সন্তান বলতেছে, তুমি আমাকে প্রত্যেক দিন ফুলের বাগানে পানি দিতে বলো, এই জন্য আমি তোমার কাছে 50 টাকা আবদার করতেছি। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে তুমি শোয়ার টাইমে প্রত্যেক দিন আমাকে মশারি টানাইতে বলো, এই জন্য আমি 50 টাকা তোমার কাছে নেব। 50 আর 50 কত হইল? জোরে বলেন কত? আরো জোরে কত? এইবার বলতেছে, আমার ছোট ভাইকে কোলে করে নিয়ে বেড়াইতে বলো তুমি যখন রান্নার কাজে যাও। ও মা, এইবার তোমার এই ছোট বাচ্চাকে নিয়ে বেড়ানোর জন্য আমাকে 50 টাকা দিতে হবে। এইবার 50, 50, 100, আরো 50 যোগ করে হলো 150, ঠিক কিনা বলেন? এইবার সন্তান ছোট বাচ্চার চিরকুটটা নিয়ে বলতেছে, ও প্রাণীর সন্তান, তুমি 3টা কাজ করেছো, এই জন্য তুমি বলতেছো 50 টাকা করে 100 টাকা 150 টাকা আমার কাছ থেকে নিবারে বাবা। অথচ আমি তোমাকে একটা ভাউচার দিতেছি, এই ভাউচারের অ্যান্সার যদি তুমি করতে পারো তাহলে আমি তোমাকে 150 টাকা দিতে রাজি আছি। জোরে বলি আল্লাহু আকবার। এইবার সন্তান বলতেছে, ও মা তাহলে বলো তোমার কি কথা আছে তুমি বলো। এইবার মা বলতেছে যে তোকে 10 মাস 10 দিন আমি গর্ভের মধ্যে রেখেছি, শীতের মধ্যে কত কষ্ট করেছি, খাইতে বসেছি পেটের মধ্যে লাথি দিয়েছো রে সন্তান, পেটের মধ্যে ভূত দিয়েছো, বমি আসছে, খাইতে পারি নাই, অনেক কষ্ট করেছি। ওরে সন্তান 10 মাস 10 দিন যে তোকে আমি গর্ভের মধ্যে রেখেছি, কোনো আত্মীয় স্বজন কোনো মানুষ আমাকে তো 1টি টাকাও দেয় নাই, তাহলে তুমি ফুলের বাগানে পানি দেওয়ার জন্য যদি 50 টাকা চাও, তোমাকে যে
আমি 10 মাস 10 দিন কষ্ট করে রেখেছি, তার বিনিময়ে তুমি আমাকে কি দিবা? জোরে বলে আল্লাহু আকবার। সন্তানকে 50 টাকা করে 100 টাকা 150 টাকা দেওয়া সহজ, কিন্তু 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, এই মায়ের হক কি এই সন্তান আদায় করতে পারবে? জোরে বলেন, আদায় করতে পারবে? কোনোদিনও আদায় করতে পারবে না। এইবার বৈজ্ঞানিকরা বলেছে একজন মায়ের গর্ভ থেকে, একজন মায়ের স্তন থেকে সন্তান দৈনন্দিন 8 বার দুধ পান করে। কয়বার? জোরে বলেন কয়বার? 8 বার দুধ পালন করে, আর প্রত্যেকবার 1 পা করে দুধ, এই পরিমাণ দুধ পান করে। তাহলে 8 বার যদি দুধ পান করে 1 পা করে হইলে 2 কেজি। কয় কেজি? আরো জোরে বলেন না, কয় কেজি? তাহলে এই 2 কেজি করে যদি 10 মাস 10 দিন হিসাব করা হয়, বৈজ্ঞানিকরা বলেছে 772 মণ দুধ। জোরে বলে আল্লাহু আকবার। 700 কয় মণ? 72 মণ দুধ এই মা আমাকে নিঃস্বার্থভাবে খাওয়াইছে, বুকের মধ্যে নিয়ে কত কষ্ট করে খাওয়াইছে। রাত্রেবেলায় একটু আরামের জন্য ঘুমাইতে গেছে, কি যেন সমস্যা হয়েছে, সন্তান কান্নাকাটি করতেছে। সারাদিন সন্তানের শিওরে বসে যিনি বসে থাকেন তিনার নাম হলো মা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে এতগুলো পরিমাণ দুধ খাওয়াইছে, এই চিরকুটের টাকা 150 টাকা, এটা মায়ের দেওয়া কি কোনো কঠিন কাজ ছিল? কোনো কঠিন কাজ ছিল না। কিন্তু মা যে প্রশ্নগুলো করেছে, সন্তান কি এর অ্যান্সার কোশ্চিন কালেও দিতে পারবে? জোরে বলেন, দিতে পারবে? এরপরে বলতেছে, ওরে সন্তান, তোকে যখন ডেলিভারি করানো হয় বগুড়ার মেডিকেল হাসপাতালে, জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে আমার 1 বালতি রক্তক্ষরণ হয়েছে। ও সন্তান, তুমি কি 1 বালতি রক্তের মূল্য দিতে পারবা? না, না, কোশ্চিন কালেও দিতে পারবা না। সুতরাং বুঝে নাও, তোমাকে 150 টাকা দাও আমার কোনো ব্যাপার না, কিন্তু আমি তোমার জন্য যা করেছি, তুমি সারা জীবন যদি জুতার মালা গলায় পরে ঘোরো, এরপরও ঋণের কি শোধ করা যাবে? আরো জোরে বলেন, শোধ করা যাবে না। তাহলে দেখেন, এই মা এবং এই বাবা, আজকে অনেক মানুষ আমাদেরকে এসে বলে, হুজুর আমার সন্তানটার জন্য একটু দোয়া করেন, আমাকে একটুও দেখতে পারে না। বলে কি না? জোরে বলেন, বলে কি না? আমার কোনোই খোঁজ নেয় না। এই ঔষধের জন্য ছোট ছেলের কাছে, বড় ছেলের কাছে, মেজো ছেলের কাছে, এরপরে সেজো ছেলের কাছে হাত পাতান লাগে। এর মতো অসহায় এবং এর চাইতে অপমানিত মা বাবা যদি ঘরে ঘরে থাকে, তাহলে এই সন্তানের জন্য ভবিষ্যৎ মঙ্গল না অমঙ্গল? জোরে বলেন, মঙ্গল না অমঙ্গল? এই ৭০, ৬০, ৬৫ বছরে মা এবং বাবা ভাতের জন্য দেখা যায় শেষ বয়সে গিয়ে ছোট ছেলের কাছে গেলে বলে বড় ছেলের কাছে যাও, বড় ছেলের কাছে গেলে বলে সেজো ছেলের কাছে যাও, সেজো ছেলের কাছে গেলে বলে নোয়াটার কাছে যাও। এমনইভাবে যাইতে যাইতে দেখা যায় ওই বৃদ্ধ মা বাবার কপালে ভাতই জোটে না। ঠিক কিনা বলেন? এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি তকদিরটা খুলতে চাও, যদি কপালটা খুলতে চাও, বড় লোক হইতে চাও, আল্লাহওয়ালা হইতে চাও, তাহলে মাকে পাশে নাও, মায়ের কাছ থেকে দোয়া নাও এবং বৃদ্ধ মায়ের খেদমত করো। দেখো আমার আল্লাহ কিসমত খুলে দেবে। জোরে বলি আল্লাহু আকবার। আজকে ভণ্ডদের দরবারে গরু ছাগল নিয়ে দরবায় আর গান গায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য বাবার দরবারে এত মানুষ নাহি হয়। ঠিক কিনা বলেন? আমগো বাবার দরবারেতে করো কত গরু যায়। আমরা বলি ওরে ভণ্ডের দল, গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায়। ঠিক কিনা বলেন? গরুর দরবারে গরু যায় আর মানুষের দরবারে মানুষ যায়। গরু বেশি যাওয়া এটা কিন্তু নেককারের আলামত না। মানুষ যেখানে বেশি যাবে মানুষের আনাগোনা হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর কথা হবে, ওই ময়দানটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম। ঠিক কিনা বলেন? মায়ের 1 ধার দুধের দাম, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ওরে
প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে রাখিয়া জঠরে কত কষ্ট করে, রাখিয়া জঠরে, মায়ে রাখিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এইবার আরো ছোট্ট একটি ঘটনা বলবো, এরপরে মূল আলোচনার দিকে গিয়ে অল্প আলোচনা করে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। এইবার গরিব দুঃখিনী মা এবং বাবা একজন সন্তানকে লেখাপড়া করাইতেছে ডিম বেচে। কি বেচে? আরো জোরে বলেন কি বেচে? ডিম বেচে বাবা রিক্সা চালাইয়া সন্তানকে লেখাপড়া করাইয়া বড় স্যার বানাইছে। কি বানাইছে? বড় স্যার বানাইছে। এরপরে সন্তান বড় একটা চাকরি পেয়েছে। চাকরি পেয়ে আর মা বাবার খোঁজ খবর নেই না, তার কারণে মাটা ছিল, এর স্ত্রীটা ছিল অনেক সুন্দরী এবং ধনীর মেয়ে। ধনীর মেয়েরা বলেন দেখি গরিব মা বাবাকে কি কাছে নিতে চায়? জোরে বলেন, কাছে নিতে চায়? কাছে নিতে চায় না, একা একাই থাকতে চায়। আর বলে আজ থেকে তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছে, তোমার মা বাবাকে তুমি তালাক করে দাও, দূরে সরিয়ে দাও। মানে আজ থেকে স্বামীর যত ইনকাম সব ও একাই খাবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সন্তান ঢাকায় চাকরি পেয়েছে, এইদিকে মা বাবা ভীষণ অসুস্থ, মা বাবা অনেক অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে ঢাকার জমিনে একজন পরিচিত বান্দার সঙ্গে তার দেখা হয়ে গিয়েছে। ওরে আব্দুল কুদ্দুস, তুমি তো ভালো একটা চাকরি পেয়েছো, আর তোমার মা বাবার কি অবস্থা একটু তো খোঁজ খবরও নেও না। সন্তান বলতেছে, ও ভাই তুমি আমার এলাকার মানুষ, কিন্তু তোমাকে বলতে চাই আমার বউয়ের জন্য আমি মা বাবাকে দেখতে পারি না। আমার বউ আমার মা বাবার কথা শুনলে তেলে আগুনে জ্বলে ওঠে, বলে যদি মা বাবার কাছে যাও তাহলে আমি ডিভোর্স দিয়ে দেবো, এই ভয়ে আমি যাই না। এবার পরিচিত ভাই বলতেছে, তাই দেখে কি তুমি আপন মা বাবাকে এমন অবস্থায় রাখতে পারো? এটা তো হইতে পারে না। ঠিক কিনা বলেন? এইবার সন্তান রিস্ক নিয়ে স্ত্রীকে না বলে মা বাবাকে দেখার জন্য চলে এসেছে। এইদিকে গরিব মা বাবা ভীষণ অসুস্থ। মা এবার বাবা 65 বছর বয়সে বাড়িতে একটা ছাগল ছিল, এই ছাগলটা বেচে একটা ভাঙ্গা রিক্সা কিনেছে। কি রিক্সা? জোরে বলেন কি রিক্সা? ভাঙ্গা রিক্সা কিনে এইবার চিন্তা ভাবনা করতেছে যে আমি একজন শিক্ষিত, আমার ছেলে একজন শিক্ষিত মানুষ, স্যার মানুষ, আমি যদি দিনের বেলা রিক্সা চালাইতে যাই তাহলে তো আমার সন্তানের মান সম্মান চলে যাবে। ঠিক কিনা বলেন? আমার সন্তানকে সবাই খারাপ ভাববে, আমার সন্তানকে সবাই গালি দিবে, বকা দেবে। না না, এটা করা যাবে না। ওর চাইতে আমি রাত 10টার দিকে বের হব, দরকার পরে সারা রাত থাকবো, আমাকে কেউ দেখলো না, আমি গোপনভাবে এমনই করে আমি ইয়ে করব, মানে ইনকাম করে আমার স্ত্রীর জন্য ঔষধ নিয়ে আসবো। জোরে বলি আল্লাহু আকবার। এইদিকে সন্তান ওই রাত্রে রওনা হয়েছে, লাইট কোচ গাড়িগুলোতে উঠেছে, উঠে এইবার নেমেছে জায়গা মতো। এসে সাইড দিয়ে তাকায়া দেখে, এদিক ওই দিক তাকায়া দেখে যে টিম টিম করে কয়েকটা রিক্সার লাইট জ্বলতেছে। এইবার আল্লাহর কি কারেশমা, ওই বৃদ্ধ বাবা ছাগল বেচে যে একটা ভাঙ্গা রিক্সা কিনেছে, মাথাটা ভালো করে ঢেকে নিয়েছে কেউ যেন না চিনতে পারে। এইবার মাফলার দিয়ে ভালো করে ঢেকে নিয়েছে কেউ যেন না চিনতে পারে। এই সন্তান এইবার রিক্সা চালকের কাছে এসে বলতেছে, ও বৃদ্ধ বাবাজি আপনি কি অমুক পাড়ায় যাবেন? বাবা চিনে ফেলেছে এটাই আমার স্যার। এটা আমার কি? জোরে বলেন, এটা আমার কি? স্যার এটাই আমার বেটা, এটাই আমার ছেলে। কিন্তু সন্তান চিনতে পারে নাই, তার কারণ মাফলার দিয়ে মাথাটা ঢাকা আছে। এইবার বাবা বলতেছে, ও যুবক তুমি কার বাড়িতে যাবা? বলতেছে অমুক গ্রামের অমুক মানুষের বাড়িতে যাব। এইবার বাবা যখন বলেছে, সন্তান অ্যান্সার দিতেছে যে আমি অমুক এলাকায় অমুক মানুষের বাড়িতে যাব। বাবা বলতেছে অমুক মানুষ আপনার কি হয়? বলতেছে যেই হোক না কেন আপনাকে বলার দরকার নাই, আপনি যাবেন কিনা সেইটা বলেন। ঠিক কিনা বলেন?
এবার বাবা রিকশার উপরে ছেলে উঠেছে। কে উঠেছে? ছেলে উঠেছে। বৃদ্ধ মানুষ, দীর্ঘ 2-3 দিন ধরে খানা খায় না, দীর্ঘ কয়েকদিন ধরে না খেয়ে আসে, টাকা নাই, স্ত্রীর ঔষধ কিনতে পারতেছে না। এইবার পিছন থেকে ছেলে একটা ধাক্কা মেরেছে। কি মেরেছে? ধাক্কা মেরেছে। এবার বৃদ্ধ বাবাজি বলতেছে, বাবা তুমি আমাকে আঘাত করতেছো কেন? বলতেছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে, আমার মা বাবা অসুস্থ। আপনি এই বৃদ্ধ বয়সে রিক্সা নিয়ে আসছেন কেন? টানতে পারেন না? আপনার কি ছেলে মেয়ে নাই? এমন প্রশ্ন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার কি ছেলে মেয়ে নাই? আপনি এই বয়সে কেন রিক্সা নিয়ে আসছেন? এইবার বৃদ্ধ বাবাজি চুপ করে আছে, কথা বলে না। আর একটু সামনে যাওয়ার পর আবার একটা থাবা মেরেছে। ও চাচা, আপনাকে টাকা দিয়ে আমি রিক্সা নিয়েছি, আপনি এত স্লো যাইতেছেন, মনে হয় গাড়ি টানতেছেন না ঠিক মতো, এইটা কেমন দেখা যায়? এইবারও বাবা পেছন থেকে কোনো আওয়াজ দিতেছে না। এইবার আরো সামান্য কিছু দূরে গিয়ে আরো জোরে একটা থাবড় মেরেছে। এইবার বাবা রিক্সা থেকে পড়ে গিয়ে 2টা দাঁত ভেঙে গিয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এইবার বাবা রাগ করে, মনের দুঃখ নিয়ে, মনের কষ্ট নিয়ে, ও বগুড়ার যুবক, এই মা বাবাকে ভুলে কেমনে থাকো রে যুবক? এই মা বাবাকে কষ্ট দিয়ে তুমি কেমনে আরামে ঘুমাও স্ত্রীকে নিয়ে? আরে সন্তান, তোর কি একটু দয়া হয় না, মায়া হয় না? এবার বৃদ্ধ বাবা রিক্সা থেকে যখন পড়ে গেল, 2টা দাঁত ভেঙে গেল। এইবার বাবা আর সহ্য করতে পারল না। এইবার বাবা সোজা হয়ে খাড়া হওয়ার পর মাফলারটা খুলল। এইবার তার সন্তানকে বলতেছে, ও স্যার, আপনার মোবাইলের লাইটটা একটু জ্বালান তো। কি? আপনার মোবাইলের লাইটটা একটু জ্বালান। এইবার সন্তান যখন মোবাইলের লাইট জ্বালাইছে, বলে, আমার চেহারার দিকে একটু লাগান, আমার চেহারার দিকে তোমার মোবাইলের লাইটটা একটু ধরো তো দেখি, আমাকে চিনতে পারো কিনা। এইবার সন্তান বাবার চেহারার দিকে যখন লাইটটা ধরেছে, সন্তান এইবার বলতেছে, ও বাবা, তুমি আমারই বাবা, আর তুমি এমনই ভাবে কষ্ট করতেছ, আর আমি নিজেকে বড় সার মনে করি, আমি নিজেকে বড় চাকরিজীবী মনে করি। ও বাবা, তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি। এইবার বাবা এমন কষ্ট নিয়ে, সন্তানকে নিয়ে এইবার রিক্সা নিয়ে বাড়িতে গিয়েছেন। মা এর কাছে ছেলে যাইতেছে, পাড়াপড়শিরা জড়ো হয়ে গেছে। সন্তান বাড়িতে পৌঁছার 10 মিনিট আগেই তার মা মারা গিয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখে, এই কাণ্ড দেখে বাবা ও হাত ফেল করে ওখানেই মারা গিয়েছে। এইবার সন্তান মা এবং বাবার লাশ বুকের মধ্যে জোরে নিয়ে কাঁদতেছে। ও প্রাণের মা, ও প্রাণের বাবা, তোমাদের কাছ থেকে ক্ষমাও চেয়ে নিতে পারলাম না, তোমাদের কাছে একটু মাফও নিতে পারলাম না। আজকে আমি তো বড় ইতিম হয়ে গেলাম। আমার স্ত্রীর কথা শুনে তোমাদের সঙ্গে আমি খারাপ আচরণ করেছি, খারাপ ব্যবহার করেছি। ও মা, তোমরা তো আমাকে মাফও করলা না। এইদিকে দাজ্জাল স্ত্রী ফোন দিয়ে বলতেছে, তুমি আমাকে না বলে তোমার মা বাবার কাছে গেছো, কোনো দরকার নাই, তোমাকে আমি মোবাইলের মাধ্যমেই ডিভোর্স দিয়ে দিলাম। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন অসহায় সন্তান, এমন অসহায় সন্তান, আর এমন বেঈমান সন্তান যদি আপনার আমার ঘরে থাকে, তাহলে এই সন্তান দ্বারা কোনোদিন ভালো কিছু আশা করা যায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? প্রিয় এলাকাবাসী, বলেন দেখি, বাবা যখন বলেছে যে মোবাইলের লাইটটা আমার দিকে ধরেন, যখন লাইটটা ধরেছে, ওই সময় বাবা যখন কান্না করে উঠেছে, সন্তানের মনটা এবং বাবার মনটা তখন কি রকম হয়েছে বলেন? বলেন কেমন হয়েছে? কত কষ্ট পেয়েছে? এই রকম ঘটনা শুনলে চোখ দিয়ে পানি আসে কি আসে না? জোরে বলেন, আসে কি না? তাহলে আমি আপনাদের কাছে হাত জোর করি, আপনারা বগুড়ার মানুষ, মা বাবাদের সঙ্গে আপনারা বেয়াদবি করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবার আগে থাকবে মা এবং, আরো জোরে বলেন, মা এবং
বাবা। এইবার একজন সাহাবীর ঘটনা শুনে আমরা চোখের পানি ফেলার চেষ্টা করব। আল্লাহ চাহেন আমার আল্লাহ আপনাকে আমাকে মাহফিল থেকে মাফ করবেন, বকুল ভাইয়ের মাহফিল কবুল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলে গেছে। এবার মৃত্যুর সময় তার স্ত্রী চেষ্টা করতেছে কালেমা পড়ানোর জন্য, কিন্তু কালেমা নসিব হয় না। কি হয় না? কালেমা নসিব হয় না। এইবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নবীজির কাছে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো দানও করে, নামাজও পড়ে, এইবারে বিভিন্ন ভালো ভালো কাজ করে, কিন্তু সে মৃত্যু শয্যায় চলে গেছে। আপনার সাহাবী, তার মুখ দিয়ে তো কালেমা আসার কথা, কিন্তু কালেমা আসে না। ঘটনাটা কি ইয়া রাসূলুল্লাহ? আপনি একটু জাস্টিফাই করেন, আপনি একটু দেখে নেন। রাসূলুল্লাহ বলতেছেন, ও বোন, ঠিক আছে, আমি প্রথমে যাব না, কিন্তু আমি আমার হাতে গড়া সাহাবীদেরকে পাঠাইতেছি, তার আগে আগে বিষয়টা দেখো কেন কালেমা আসতেছে না। এইবার আবু বকর, ওমর, আলী, ওসমান ছুটে গেছে আলকামার কাছে। গিয়ে দেখেন আলকামা করার চেষ্টা করে, কিন্তু কালেমা নসিব হয় না। ঘটনাটা কি? নবীজির সাহাবী হওয়ার পরেও কালেমা কেন আসবে না? এটা তো মেনে নেওয়া যায় না, ঠিক কিনা বলেন? এটা মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করে, কালেমা আসে না, কালেমা আসে না। এইবার সাহাবায়ে কিরামগণ নবীজির কাছে দৌড়ে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চেষ্টা করেছি অনেক, কিন্তু কাজ হয় না। কি হয় না? জোরে বলেন, কি হয় না? কাজ হয় না। এইবার সাহাবায়ে কিরামগণ যখন এমন কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, ও সাহাবার দল, তোমরা দেখো আলকামার মা কি জীবিত আছে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনার মায়ের কাছে পাঠানো হইল। মাকে গিয়ে সাহাবায়ে কিরাম বলেন, আপনার ছেলের মুখ দিয়ে কালেমা নসিব হইতেছে না, ঘটনাটা কি? আপনি একটু রাসূলুল্লাহর দরবারে চলে যান, অথবা আপনি যদি না আসেন, দয়ার নবী, মায়ার নবী আপনার বাড়িতে আসতে চেয়েছেন, আপনি যদি বলেন আমি যাব, তাহলে আর রাসূলকে আসতে হবে না। আর আপনি যদি বলেন না আমি যাব না, তাহলে রাসূল এখনই চলে আসবে। আলকামার মা বলতেছেন, না না, রাসূলের অনেক সম্মান, অনেক মর্যাদা, আমি গুনাহগারের বাড়িতে আমি রাসূলুল্লাহকে পায়ে হেঁটে কষ্ট করে আসতে দেব না। আমি নিজেই আলকামার জন্য আমি নিজেই রাসূলুল্লাহর কাছে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আলকামার মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। ওরে যুবক, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আলকামার মা, চলেন চলেন, আপনার ছেলের কাছে চলেন, আপনার ছেলের জবান দিয়ে কালেমা নসিব হইতেছে না। আলকামার মা, বৃদ্ধ বয়সী মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু বলেন, কিন্তু আমার সন্তানের কথা আমাকে বলবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার সন্তানের কথা কি আমাকে বলবেন না? আমি ওর কথা শুনতে চাই না। তার মানে বোঝা গেল সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নবীজির খেদমত করেছে, কালেমা পড়েছে, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিন্তু মার সঙ্গে সে খারাপ আচরণ করেছে, ঠিক কিনা বলেন? মার সঙ্গে কি করেছিল? তিনি খারাপ আচরণ করেছিল। বোঝা যাইতেছে এই জন্য মা সন্তানের কথা শুনে মুখ ফিরাইয়া নিতেছে, ঠিক কিনা বলেন? এইবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ মাকে নিয়ে আলকামার কাছে চলে গেছেন। ও প্রাণের মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, ক্ষমা না করেন, তাহলে তো সে দুনিয়াতে জাহান্নামী হয়ে যাবে। ও সাহাবা ইকরাম, লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো, দিয়াশালায় নিয়ে আসো। আমার আলকামা যদি মায়ের সঙ্গে বেয়াদবি করে থাকে, তার যদি কালেমা নসিব না হয়, তাহলে তো সে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামী হয়ে যাবে। সুতরাং কবরে গিয়ে জাহান্নামী হওয়ার পূর্বে আমি আল্লাহর রাসূল তাকে দুনিয়ার জমিনে লাকড়ি দিয়ে জ্বালায়া দেব। জোরে বলি নাউজুবিল্লাহ।
তার কারণ নবীজি চান না আমার সাহাবী হয়ে মায়ের সঙ্গে বেয়াদবি করুক, ঠিক কিনা বলেন? আমার সাহাবী হয়ে বাবার সঙ্গে বেয়াদবি করুক, আমার সাহাবী হয়ে মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করুক, এইটা নবীজি কখনো চান? জোরে বলেন, চান না। এইবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন দেখতেছে যে নবী লাকড়ি জোগাড় করতে বলেছে, খড়ি জোগাড় করতে বলেছে, দিয়ে শালায় নিয়ে আসতে বলেছে, আসলে কিন্তু নবীজিও সাহাবীকে পোড়ার জন্য মন থেকে বলে নাই, মায়ের মনটা গলাবে, মাকে একটু দয়া নিয়ে আসাবে, মায়ের সামনে সন্তান জ্বলবে, দুনিয়ার কোনো মা কিন্তু এটা মেনে নেবে না, ঠিক কিনা বলেন? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কিছুক্ষণ অভিমান করার পরে যখন সাহাবা একরাম লাকড়ি নিয়ে এসেছে, খড়ি নিয়ে এসেছে, দিয়া শালায় নিয়ে এসেছে, এখন ফোঁকা দিয়ে আগুনটা ধরায়া দেবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, কি দেবে? আগুন দেবে। এইবার মা চোখের দু কোনা দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি বুঝলাম, আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি মেনেও নিয়েছি, কিন্তু আমার সামনে আমার সন্তান খড়কুটোর মধ্যে, আগুনের মধ্যে জ্বালায়া যাবে, পুড়েয়া যাবে, সারকার হয়ে যাবে, আর মা আমি চেয়ে চেয়ে দেখবো, এইটা হইতে পারে না, এইটা কোন দিনকালেও সম্ভব না। ও নবীজি, আমি মন থেকে বলতেছি, আলকামা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে অনেক জ্বালাতন করেছে, আমাকে অনেক মারধরও অনেক সময় করেছে, কিন্তু আজকে আমি মা আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া আগুন থেকে বাঁচানোর জন্য আমার সন্তানকে আমি মন থেকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি মন থেকেই মাফ করে দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, আলকামার মা ক্ষমা করতে দেরি হয়েছে, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে আলকামার জবান দিয়া সাহাবা ইকরামদেরকে আর কালিমা তালকিন করা লাগে নাই, তালকিন করা লাগে নাই, তালকিন করা লাগে নাই। আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে, মায়ের ক্ষমা কবুল করে, মায়ের কুনজর থেকে দৃষ্টি নজর দিয়ে সন্তানের ওপর যখন পড়েছে, তখন আমার আল্লাহ আলকামার জবান দিয়ে এমনই ভাবে নবীজির বরকতময় কালেমা পড়াইয়া তার মৃত্যুবরণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে বলে যাই, আমি বলে থাকি, এই মা বাবাকে যারা কষ্ট দেবে তারা 5 ওয়াক্ত নামাজিওয়ালা হইতে পারে, কম নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলতে পারে, হাজী সাহেব হইতে পারে, বড় হুজুর হইতে পারে, MBBS ডাক্তার হইতে পারে, মুফতি হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে, কিন্তু মাকে যদি বেয়াদবি করে থাকে, মাকে যদি কষ্ট দিয়ে থাকে, মাকে যদি ছোট মনে করে থাকে, মাকে যদি গালি দিয়ে থাকে, আমার আল্লাহ বলেন তোমার মুফতিগিরি, তোমার মুহাদ্দিসগিরি, তোমার হাজিগিরি, তোমার ডাক্তারগিরি, তোমার প্রফেসরগিরি, তোমার এমপিগিরি, মন্ত্রীগিরি আমার কাছে জাহান্নামের সার্টিফিকেট পেয়ে যাবা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ঘরে না সংসদে? জোরে বলেন কোথায়? সংসদে জ্বললেই ঘরে ঘরে এমনিতেই জ্বলে যাবে, ঠিক কিনা বলেন? সংসদ থেকে আইন পাস হবে আর আমাদের ঘরে ঘরে জ্বলে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর একবার জোরে বলি না আমিন। রাজশাহী মেডিকেলে মা ডেলিভারি হওয়ার জন্য গেছেন, ডেলিভারিতে ডাক্তারেরা রিপোর্ট দিয়েছে, ও তুমি কি তোমার স্ত্রীর স্বামী? স্বামী বলতেছে হ্যাঁ হ্যাঁ আমি তো ওই স্ত্রী, ওইটাই আমার স্ত্রী। বলেন আপনি কি সন্তান নেবেন না স্ত্রীকে বাঁচায় নেবেন? রিপোর্ট খুবই খারাপ, যদি সন্তান নেন তাহলে মা মারা যাবে, ঠিক কিনা বলেন?
আর যদি মাকে চান তাহলে সন্তান মারা যাবে। এইবার স্বামী বলতেছে এই ডিসিশন তো আমি নিতে পারবো না, তার কারণ সন্তানও আমার কাছে অনেক মূল্যবান। একজন বাবাই জানে একটা সন্তানের বাবা ডাক শোনার জন্য কত কষ্ট করা লাগে, রাতকে রাত জেগে, ঠিক কিনা বলেন? একজন মা জানে মা ডাক শোনার জন্য কত কষ্ট করা লাগে। এখন বাবা বলতেছে সন্তানও আমার কাছে দামি, আমার স্ত্রীও আমার কাছে দামি। তবে যখন ডাক্তারেরা, শিক্ষিত মানুষ বলতেছে যদি তুমি গাছ রাখো তাহলে কিন্তু ফল বছরকে বছর পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আর যদি শুধু ফল নাও তাহলে ফল কিন্তু সিজনে শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের মনে হয় আমাদের কথা অনুযায়ী যদি তুমি মেনে নাও তাহলে আমরা বলি সন্তানটাই মরে যাক আর মাটাই বেঁচে থাক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তার কারণ মা তো হলো ফ্যাক্টরি, মা থাকলে সন্তান আরো আসবে কিনা? জোরে বলেন আসবে কিনা? আর একটা সন্তান যদি মারা যায় তাতে কি কোনো সমস্যা আছে? আমার আল্লাহ চাইলে আরো সন্তান দেবে কি দেবে না? আরো সন্তান দেবে। এইবার মেডিকেল ডাক্তার, সায়েন্সের ডাক্তারেরা সিদ্ধান্ত নিয়ে নিল যে ঠিক আছে মাকে জীবিত রেখে সন্তানটাকে তাহলে মৃত্যুবরণ করানো হোক। এইবার যখন মায়ের কাছে অনুমতি নিতে গিয়েছে, মা বলতেছে ও ডাক্তার আপনাদের সিদ্ধান্ত আমার কাছে গ্র্যান্টেড হবে না, তার কারণ এই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, এই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রেখেছি, অনেক কষ্ট করেছি, আর আপনারা আমার সন্তানকে মেরে ফেলবেন আর আমি জীবিত থাকবো, এইটা কোনোদিন আমি মা মেনে নিতে পারি না। জোরে বলি আল্লাহু আকবার। যদি আমার সন্তান বেঁচে থাকে আর আমি মা যদি মারা যায়, আমি আল্লাহর কাছে নিয়ত করেছিলাম আমার একটা নেককার সন্তান যেন হয়। তো আমি যদি মারা যাই, আমার এই সন্তানটা যদি এই বগুড়ার হাফিজিয়া মাদ্রাসায় পড়ে যদি কোরআনের হাফেজ হয়, বড় যদি আলেম হয়, আর আমি মা যদি ডেলিভারির সময় মারা যায়, তাহলে ওই কোরআনের হাফেজ, ওই কোরআনের আলেম, ওই কোরআনের বড় বিজ্ঞ আলেম আমার কবরের পাশে গিয়ে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা বলতেছে ও ডাক্তার ভাইগণ, আমার সন্তানকে মেরে ফেলবেন না, দরকার পড়ে আমার জীবন চলে যাক, কিন্তু দুনিয়ার জমিনে আমি একজন হাফেজ কোরআনের সন্তানের মা হইতে চাই। আমার সন্তান যেন আমার কবরের পাশে এসে আমার জন্য দোয়া করে, এটাই আমার ভাগ্যের বিষয় হবে। সুতরাং আমি মা চাই না আমার সন্তানটা মারা যাক। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ।